ডিসি অফিসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত ডিসি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত এসএসসি এইচএসসি পাস যারা করছে তারা আবেদন করতে পারবে। আর এই ডিসি অফিসের চাকরিটা নিজ জেলায় হবে, পরীক্ষাটা নিজ জেলায় হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শর্ত দিয়ে আবেদন ফি কত টাকা, এক কথায় সকল ধরনের তথ্যগুলো জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দিলে সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে পারবেন। পাশাপাশি যে সকল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সে সকল আপডেটগুলো আপনারা পোস্টের মাধ্যমে জানতে পারবেন, অর্থাৎ পোস্ট করা হয় সেগুলো আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বর ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী, পদের সংখ্যা 5টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। নাজির কাম ক্যাশিয়ার 2 নম্বর, পদের সংখ্যা 2টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 এবং শব্দ বাংলায় 20 শব্দের গতি। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 16টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটারের ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা 3টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে 4টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 বাংলায় 20 শব্দের গতি। তারপরে দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 1টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তাছাড়া এই নিয়োগের ক্ষেত্রে আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় দিনাজপুরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 10 জুলাই 2024। আর দেখতে পাচ্ছেন ভূমি মাঠ প্রশাসন 1 অধিশাখার 5 সেপ্টেম্বরের স্মারক অনুযায়ী নির্দেশনা অনুযায়ী মোতাবেক ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 আলোকে জেলা পরিষদের কার্যালয় দিনাজপুর এর রাজস্ব প্রশাসনের অধীনস্থ অফিস সময়ে নিম্নে বর্ণিত পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাকরির আবেদন মডেল ফর্মে অনলাইন দরখাস্তের আহ্বান করা আছে। আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবার সাথে সাথে আপনি জানতে পারেন। তো এখন দেখিয়ে দিচ্ছি যারা আবেদনের ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন রয়েছেন এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। আর যারা আবেদন করতে আর কি যে সকল জেলা প্রার্থী রয়েছেন যারা আবেদন করতে পারবেন না, এই শর্তাবলীগুলো আপনারা দেখে নিতে পারেন, কারণ আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে এই শর্তাবলী যদি আপনি জানেন তাহলে আপনার যে সকল কাগজপত্র ওঠানো নেই সেগুলো আপনি উঠে কাগজপত্র ঠিকঠাক করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক, দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি আবেদন করতে পারবে না। সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য দিনাজপুরের ওয়েবসাইট, জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের উপজেলার ভূমি অফিসের নোটিশে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন। আগ্রহী প্রার্থীগণকে dc.dinajpur.teltalk.com ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ 18/7/2024 সকাল 10টা হইতে 16/8/2024 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা সময় পর্যন্ত 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে প্রার্থীর 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আর অবশ্যই অনলাইন আবেদনপত্রের সকল অংশ ঠিকঠাকভাবে পূরণ করার পর সাবমিট করবেন। তো সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে আপনাদেরকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করতে হবে। আর অবশ্যই অনলাইনে যে পূরণ করবেন যে আবেদন কপিটা, সে অনলাইন থেকে ডাউনলোড পূর্বক একটি রঙিন প্রিন্ট করে রাখবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে। সেহেতু আপনারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন কপিটা বের করে আপনারা প্রিন্ট করে রাখবেন। আর আবেদনপত্রটি যদি ভুল হয়ে থাকে, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড পূর্বক প্রিন্ট করেছেন, তো প্রিন্ট করার পর যদি আবেদন কপিতে ভুল থাকে তাহলে টাকা প্রদান না করে পুনরায় আবার আবেদন করে আপনারা টাকা প্রদান করবেন। আর যদি আপনি ভুল করেছেন, ভুল করার পর টাকা পেইড করে ফেলছেন, তাহলে পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন না। সেহেতু আপনাদেরকে অবশ্যই সজাগ রাখতে হবে, আবেদনটা ঠিকঠাকভাবে করছেন কিনা সেটা দেখবেন। দেখার পরে ঠিকঠাকভাবে যদি হয়ে থাকে তাহলে সেই অ্যাপ্লাইয়ের যে অ্যাপ্লিকেশন ফর্মের যে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে 2টি SMS এর মাধ্যমে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নিয়মাবলী দেওয়া রয়েছে। SMS প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান, অনলাইন আবেদনপত্রে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা অনুযায়ী সিগনেচার আপলোড ও সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট হলে একটি ইউজার আইডি ছবিযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপিতে ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে প্রার্থী সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে 223 টাকা অর্থাৎ প্রদান করতে হবে সার্ভিস চার্জ সহ 72 ঘন্টার মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে যদি আপনি পরীক্ষার ফি জমা না দেন, তাহলে অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু আবেদন করার পর থেকে 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করে দিবেন। আর কিভাবে টাকা প্রদান করবেন, প্রথম SMS কিভাবে টাইপ করবেন সেটা দেখিয়ে দিয়েছে, তারপর দ্বিতীয় SMS। তো এইভাবে আপনারা আবেদন করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে যেখানে হেল্প নাম্বারও রয়েছে একদম নিচে, তো আরও আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত পরীক্ষাটা হবে নিজ জেলার মধ্যে। আর আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র আপনাদেরকে দেখাইতে হবে। তো এই সকল কাগজপত্র যদি না থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এগুলো সংরক্ষণ করবেন। তো আজকের ভিডিওটি ছিল ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।